আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার। হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেকে ঠুকে দিল জাতিসংঘ। একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে রিজভি। বাংলাদেশে ঢুকে 5 কৃষককে পেটালো বিএসএফ। অপারেশন ডেভিল হান্ট 7 দিনে গ্রেফতার ৩,৯২৪। পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ময়মনসিংহে অটোরিকশা মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ, নিহত 2। সাভারে দিন দুপুরে বাসের ছিনতাই, ছুরিকাঘাতে আহত 3। সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী কারাগারে। বিএসএফ এর পোশাক পরে গরু চোরাচালানকালে কয়েকজন ভারতীয় নাগরিক গ্রেফতার। এবং মোদিকে ভালো বন্ধু বললেও সতর্ক করলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। শনিবার বিকাল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকাল 3টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানান সাইরুল কবির খান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা দেশের রাজনীতিতে আগেই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এবার তার রাজনীতির কফিনে শেষে পেরেকে ঠুকে দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় হাসিনার সরকার ও তার দলের নৃশংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘ, যেখানে তারা বলেছে, জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে 14 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছেন। আর এই হত্যাযজ্ঞের সমন্বয়ের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনাই। জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি, এএফপি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম। এ নিয়ে দেশ ছাড়িয়ে গোটা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। কোন দলের নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে। তারা বলছে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তারপরে সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন? এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় আজ শুক্রবার বিকেলে শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথাগুলো বলেন। বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওরাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী সীমান্তে বাংলাদেশে ঢুকে 5 কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। শুক্রবার দুপুর 2:30টার দিকে ওই সীমান্তের 930 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের 8 নম্বর সাব পিলারের পাশে আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণানন্দ বক্সী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। শত শত জনতা লাঠি সোঁটা হাতে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে সীমান্ত থেকে সরিয়ে দেয়। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরো 509 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত 7 দিনে সারা দেশে এই অভিযানে মোট 3,924 জনকে গ্রেফতার করা হলো। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় এই অভিযানের সময় 509 জনকে গ্রেফতার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত 24 ঘন্টায় 948 জনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আমেরিকা পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মায়দুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার ওই উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার গোয়ারি ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা গফরগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির। নিহতরা হলেন উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন ও সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মোহাম্মদ হামিদ। এছাড়া আহত অটোরিকশা চালক ও ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মোহাম্মদ শাহজালাল। সাভারের পুলিশ টাউন এলাকায় দিন দুপুরে একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাসের কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে চালকের সহকারী সহ 3 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কয়েকজন বাসে যাত্রী জানান, শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর 12:30টার দিকে বাসটি সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বাসটি থামানো হয়। এ সময় 2 জন ছিনতাইকারী ধারালো চাকু হাতে বাসে উঠেই সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। সিলেটের 2 আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। পরে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম তালুকদার 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। এ সময় ইয়াহিয়ার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 19 নম্বর বাসা থেকে ইয়াহিয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় ছাত্র জনতা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে বিএসএফ। সীমান্তরক্ষীদের ফাঁকি দেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছিলেন ওই চোরা কারবারিরা, যা বেশ অবাক করেছে সেখানকার বিএসএফ কর্মকর্তাদের। আটকের সময় ওই চোরা কারবারিদের কাছ থেকে ধারালো ছুরি এবং চাকু উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার 4 চোরা কারবারিকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বলে অভিহিত করলেও একটি বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অন্য কিছু দেশের মতো ভারত উচ্চ শুল্ক আরোপ থেকে রেহাই পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এর আগে ভারতকে শুল্কের রাজা বলে উপহাস করা ট্রাম্প মোদী সরকারের আমদানি শুল্কের হারকে অত্যন্ত অন্যায্য বলেও অভিহিত করেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।